যেখানে ভগবান শ্রীরামকৃষ্ণ তার মানুষের রূপ থেকে দেবত্বে উন্নীত হয়ে সবাইকে দেখিয়েছিলেন মানুষের মধ্যেই দেবতা আছে। সে অসাধারণ সেই অবস্থাটা, তাকে আমরা বলি কল্পতরু অবস্থা। কল্পতরু সেই তরু, সেই বৃক্ষ যার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। তো শ্রীরামকৃষ্ণকে কল্পতরু বলা হলেও আমরা বলি, স্বামী শারদানন্দজি বলছেন ঠিক সেরকম না, যেটা মানুষের কল্যাণ ঠাকুর সেটাই করেন। ওই যে ঘরটা, ওর মধ্যেই রামকৃষ্ণ মিশনের সূচনা হয়েছিল। শ্রীরামকৃষ্ণ মিশনের সূচনাতে যেখানেতে ভগবান শ্রীরামকৃষ্ণ দু ধরনের ভক্তদেরকে তৈরি করেছিলেন। এক ধরন যারা শরীর মন সব কিছু দিয়ে সেবা করবে, আর একজন যারা গৃহস্থ সংসারে থেকে নির্লিপ্ত হয়ে এই কাজেতে সহায়তা করবে। ত্যাগী গেহি সেব্য নিত্য পাবনাঙ্ঘ্রি পঙ্কজম। কি সুন্দর করে স্বামী বিরজানন্দজি মহারাজ লিখছেন যে ত্যাগী এবং গেহি, যারা ত্যাগী সন্ন্যাসী আর যারা গৃহী, তারা দুজনেই সেবা করবে সেই চরণ যা সেবা করলে মানুষ মুক্তি পায়। তো খুব ভালো লাগছে। 1 জানুয়ারিতে ফিজিক্যালি আসতে পারবো না, কিন্তু মানসিকভাবে আমরা উপস্থিত থাকবো। জয় ঠাকুর, জয় মা, জয় ঠাকুর।